প্রথমে খুব আনন্দ করার জন্য আসছিলাম, কিন্তু হতাশার মধ্যে দিয়ে ডুইবা বেরিয়ে আসলাম ভাই। বাইক খেলা নিয়ে কি আর বলবো। আমার কিছু বলার নাই, আমার এটা নিয়ে কিছু বলার নাই। আমার এটা নিয়ে মানে আমার মাথা কাজ করতেছে না কেন। আমি বাংলাদেশের নাগরিক হয়ে যদি এরকম একটা জায়গার মধ্যে এসে আমার 60 টাকা বেশি দিয়ে হচ্ছে পানি ক্রয় করতে হয় কেন? দেশের নাগরিকদের সুবিধার জন্য তাদের দেওয়া উচিত একটা কল। বা আর বাহির থেকে কেন নিয়ে যাওয়া যাবে না? সিন্ডিকেটের জন্য টাকা ইনকাম করতে পারবে না এর জন্য? হ্যাঁ, ভিতর চিপস বিক্রি করে হয়। মানে আমরা বাহির থেকে যেন ভিতরে সবকিছু নিয়ে যেতে পারি, পানি নিয়ে যেতে পারি। ওকে। প্রথমে খুব আনন্দ করার জন্য আসছিলাম, কিন্তু হতাশার মধ্যে দিয়ে ডুইবা বেরিয়ে আসলাম ভাই। খুবই খারাপ লাগছে। মানে তাদের যে স্ট্রাকচার, দুইটা খেলার যেভাবে খেলেছিল, লাস্ট খেলাটা এসে তারা আসলে তাদের মনে হয় খেল হারাই ফেলছে। যেভাবে পারফরমেন্স দেখানোর কথা ছিল সেরকম দিকে যায়নি। অবশ্যই ভবিষ্যতে ভালো খেলবে। না, ক্ষোভ থাকলেও আমার দেশ, আমার ভালোবাসা। আপনাদের কাছে কিন্তু আপনারা সাংবাদিক, আমরা যা করতে পারবো না আপনারা কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি করতে পারবেন। আপনাদের কাছে একটাই আস্থা, হ্যাঁ, আপনারা এটা নিয়ে অবশ্যই রিপোর্ট করবেন, এটা নিয়ে অবশ্যই প্রচার করবেন, এটা নিয়ে ঊর্ধ্বতন যা 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 কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলবেন কেন এরকম হচ্ছে। হ্যাঁ, তো এইটুকু হচ্ছে আমার কথা। হ্যাঁ, তার উদ্দেশ্য হচ্ছে একটা কথা, আপনারা প্রচার করবেন, সে দেখবে হয়তো। হ্যাঁ, এটা নিয়ে যেন সে নড়চড়ে বসে আর কি, এটা নিয়ে যেন সে কাজ করে। এই মানে আমরা বাহির থেকে যেন ভিতরে সবকিছু নিয়ে যেতে পারি, পানি নিয়ে যেতে পারি। ওকে। সে গামিনী কি আপনি আর কত বছর রাখবেন? হ্যাঁ, বাইরের দেশের ফিস গুলা কত সুন্দর, আর আমাদের দেশে গুলো কি বীজ তৈরি করে গামিনী। এই গামিনী এটা তো মনে করেন আমাদের গ্রাম অঞ্চলে যারা ক্রিকেট খেলে, আমরা বলি ক্ষেত, এই ক্ষেতের চেয়ে খারাপ ভাই মিরপুরের ফিস। আমরা এই যে আজকে মনে করেন যে কত মানুষে দূর থেকে আসছে খেলা দেখার জন্য, আসছে টিকিট কাটতে খেলা দেখবে সবাই, ঠিক আছে, কিন্তু আসে আমরা কি দেখলাম এটা? এগুলা ভাই জিতা বললো না, এগুলো আমরা খুশি না ভাই, এই জিতাতে আমরা খুশি না। আমাদের কথা হচ্ছে বিশ্বমানের ফিস দরকার। ভাই অনেকদিন পর খেলা দেখতে আসলাম, তো আসার পরে আমার একটা ফ্রেন্ড ছিল, তার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি। অপেক্ষা করার পরে পাকিস্তানের ব্যাটিং দেখতে পারিনি, তারপরে গিয়ে বাংলাদেশের ব্যাটিং শুরু হলো। গ্যালারিতে বসলাম, বসার পরে দেখি আসছে গোপাল, যাচ্ছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল। গোপাল ভাঁড়ের মতো শুধু একজন আসে আর যায়, আসে আর যায়। মানে এরকম খারাপ খেলা ভাই আমি আমার জীবনে দেখিনি। আমি খুবই দুঃখিত ভাই, আমি খুবই ব্যথিত। মানে আজকে বাংলাদেশ যা খেলছে আমার খুবই খারাপ লাগছে ভাই।